ম্যাট্রিক্স এবং নির্ণায়কের ক্লাসে তোমাদের সাথে আছে আমি শাহির, বর্তমানে আছে ডিউর আইসিটিতে। সো সবার প্রথমে আমাদের প্রশ্ন আছে যে ম্যাট্রিক্স আসলে কি জিনিস। তো যখন কিছু সংখ্যাকে আমরা থার্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট না, মেইনলি থার্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেটের আন্ডারে লিখি, মনে করো 1 2 3 4 5 6 7 8 9, তখন এই জিনিসটাকে আমরা বলি ম্যাট্রিক্স। ঠিক আছে, তো ম্যাট্রিক্সের আসলে কাজ কি, এই জিনিসটা আমার একটা প্রশ্ন ছিল যখন আমি অধ্যায়টা পড়া শুরু করি। তো আমাদের বিভিন্ন সমীকরণ জোট আছে, ঠিক আছে স্যার। এই সমীকরণ জোটগুলা সহজে আমরা সমাধান করতে পারি ম্যাট্রিক্সের সাহায্যে। তাছাড়া আমরা ধরো স্থানাঙ্ক জ্যামিতির ক্ষেত্রে ক্ষেত্রফল বের করার জন্য আমরা ম্যাট্রিক্স ব্যবহার করতে পারি। আর বড় ক্লাসে যখন যাবা তখন ফিজিক্সের বিভিন্ন জিনিসপাতি এক্সপ্লেন করার জন্য ম্যাট্রিক্স লাগবে। ঠিক আছে, আচ্ছা তোমাদের ভেক্টরি ম্যাট্রিক্স লাগে, ঠিক আছে, ভেক্টরি ম্যাট্রিক্স লাগে। তো এটা ম্যাট্রিক্সের কিছু কাজ, আরও অনেক জটিল জটিল কাজ আছে যেগুলো ম্যাট্রিক্সের সাহায্যে করা হয়। তো ম্যাট্রিক্সের এরপরে যে জিনিসটা সেটা হচ্ছে অর্ডার অফ ম্যাট্রিক্স। তো মনে করো এটা একটা ম্যাট্রিক্স যেটা প্রথমে দেখাইছিলাম, আবার লিখি 1 2 3 4 5 6 7 8 9। তো এখানে দেখতে পাচ্ছ যে ম্যাট্রিক্সটার এখানে একটা কলাম আছে, এই বরাবর সারি আছে। তো সারিটাকে আমরা কি বলি, রো বলি, আর কলামকে বাংলা আমরা কলামই বলি। তো এই বরাবর যেটা সেটা যে কলাম। ঠিক আছে, তো আমি এটা এমনি মনে রাখলাম যে কলা এরকম লম্বা, তো এই জন্য এই বরাবর যেটা সেটা কলাম, আর এই বরাবর যেটা সেটা সারি, বা সেটাকে আমরা বলি রো। ঠিক আছে, তো যখন আমরা ম্যাট্রিক্সের অর্ডার লিখি তখন যেটা করি, আমরা সবার প্রথমে এম ইস টু এন দিই। আমরা প্রথমে করি যেটা সেটা যে আমরা সারি ইস টু কলাম করি। ঠিক আছে, এবং এটা পড়ার সময় আমরা পড়ি সারি বাই কলাম, বা এটা ধরো এখানে যেরকম 3 বাই 3, মানে 3 বাই 3 ম্যাট্রিক্স এটা। ঠিক আছে, তো যখন এই ম্যাট্রিক্সটা আমরা দেখবো বলবো যে এটা একটা 3 বাই 3 ম্যাট্রিক্স। ওকে, সিমিলারলি আমাদের 2 বাই 2 ম্যাট্রিক্স হয়, ধরো 2 4 7 9। ঠিক আছে, এটা একটা কি 2 বাই 2 ম্যাট্রিক্স। ওকে, আচ্ছা একটু ভিন্ন টাইপের চাই, ধরো 7 3 9 2 4 6। তাহলে এটা কি বলো দেখি, এটা তাহলে কি, আবার এখানে যাই সারি বাই কলাম, তাহলে এখানে সারি কয়টা, 2টা, আর কলাম কয়টা, 1 2 3টা, তাহলে এটা একটা 2 বাই 3 ম্যাট্রিক্স। ওকে, এরপরে আমাদের বিভিন্ন টাইপের ম্যাট্রিক্স আছে। প্রথমত যেটা সেটা যে সারি ম্যাট্রিক্স, বা ইংরেজিতে বলে রো ম্যাট্রিক্স। তো যখন একটা ম্যাট্রিক্সে শুধুমাত্র রো থাকে সেটাকে বলা হয় রো ম্যাট্রিক্স বা সারি ম্যাট্রিক্স। এরপরে কলাম ম্যাট্রিক্স, যদি কোনো ম্যাট্রিক্সে শুধুমাত্র কলাম থাকে তাহলে সেটাকে বলা হয় কলাম ম্যাট্রিক্স। এরপর স্কোয়ার ম্যাট্রিক্স। স্কোয়ার ম্যাট্রিক্সে কি হবে, স্কোয়ার ম্যাট্রিক্সে মেইনলি ম্যাট্রিক্সটা স্কোয়ার হইতে হবে। তো 2 4 6 3 7 9 1 2 3, তো এই যে 3 বাই 3 এটা স্কোয়ার ম্যাট্রিক্স। আচ্ছা, তো এখানে আরেকটা জিনিস এক্সপ্লেন করা দরকার। আচ্ছা ধরো যে 2 বাই 2 ম্যাট্রিক্স, ধরো 2 4 6 9, এটাও একটা স্কোয়ার ম্যাট্রিক্স। এখানে একটা জিনিস এক্সপ্লেন করা জরুরি, সেটা যে এই বরাবর যে জিনিসগুলো থাকে এইটাকে আমরা বলি প্রধান কর্ণ। আমরা কি বলি, এটাকে আমরা বলি প্রধান কর্ণ। আচ্ছা, বা সরি, এটাকে বলি মুখ্য কর্ণ। ঠিক আছে, প্রধান না, মুখ্য কর্ণ। আর এই বরাবর যেটা থাকে সেটাকে আমরা বলি গৌণ কর্ণ। তো এখানে একটা বিষয় আছে, সেটা যে ম্যাট্রিক্সের ট্রেস বা নাভি। ঠিক আছে, তো এইটা নির্ণয় কেমনে করে, এটা নির্ণয় করার জন্য সিম্পলি আমাদের যে মুখ্য কর্ণের যে জিনিসগুলো আছে সেগুলো যোগ করে দেওয়া হয়। 2 + 7 + 3, তাহলে এখানে কত আসে, 12। তাহলে এটা আমাদের ম্যাট্রিক্সের ট্রেস বা নাভি। ওকে, দেন আমরা আসি ডায়াগোনাল ম্যাট্রিক্স। তো ডায়াগোনাল ম্যাট্রিক্স কি, ডায়াগোনাল ম্যাট্রিক্সের বাংলা কর্ণ ম্যাট্রিক্স। ঠিক আছে, তো এটার ক্ষেত্রে কি হবে, এটার ক্ষেত্রে তোমার যে জিনিসটা হবে যে মনে করো 3 4 6, আমাদের যে কি বলবো যে মুখ্য কর্ণ যেটা আছে সেখানে সংখ্যাগুলো আছে, বাকি সব তোমার 0। ঠিক আছে, বাকি সব তোমার 0, তাহলে এটা আমাদের কর্ণ ম্যাট্রিক্স।
স্কেলার ম্যাট্রিক্সের আইডিয়াটা কি? স্কেলার ম্যাট্রিক্সের আইডিয়াটা হচ্ছে যে এইখানে যে জিনিসগুলো থাকবে সেই জিনিসটা সেম হবে, বাকি সব 0। ঠিক আছে, ওকে। দেন হচ্ছে আমাদের ইউনিট বা আইডেন্টিটি ম্যাট্রিক্স, এটাকে বাংলায় বলা হয় হচ্ছে একক ম্যাট্রিক্স বা অভেদক ম্যাট্রিক্স। ঠিক আছে, তো এইখানের আইডিয়াটা কি? এইখানের আইডিয়াটা হচ্ছে যে এই বরাবর সবগুলো 1 হবে আর বাকি সব 0। তো একটা জিনিস দেখো যে ইউনিট ম্যাট্রিক্স যেটা, এটা একই সাথে একটা স্কেলার ম্যাট্রিক্স, একই সাথে একটা কর্ণ ম্যাট্রিক্স এবং একই সাথে একটা বর্গ ম্যাট্রিক্সও কিন্তু। আচ্ছা, তো এরপরে হচ্ছে 0 বা নাল, এটা তো বুঝতেই পারতেছো যে সব কিছু 0 হবে, সেই ক্ষেত্রে এটা 0 বা নাল ম্যাট্রিক্স। ঠিক আছে, সব 0। ওকে, দেন আসে আমাদের আপার ট্রায়াঙ্গুলার আর লোয়ার ট্রায়াঙ্গুলার। সো এই দুইটা হচ্ছে ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের আন্ডারে পড়ে। তো এটার ক্ষেত্রে যেটা হবে, আপার ট্রায়াঙ্গুলারের ক্ষেত্রে মনে করো 2 4 6, তারপর হচ্ছে 0 2 3, তারপরে ধরো 0 0 1। এই দেখো এইখানে পরে একটা ত্রিভুজের মতো দেখা যাচ্ছে না? তো এই জন্য এটাকে বলা হয় আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। আচ্ছা, এরপরে আমরা আসি হচ্ছে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সে। তো এখানে ধরো হচ্ছে 2 0 0, তারপর হচ্ছে 4 2 0, তারপরে মনে করো 6 3 1। এখানে ধরো ত্রিভুজটা নিজ দেখে ত্রিভুজের মতো লাগতেছে না? তো এই জন্য এটাকে আমরা বলি লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। আচ্ছা, এরপরে হচ্ছে সাব ম্যাট্রিক্স। তো সাব ম্যাট্রিক্সটা কি? মনে করো আমার কাছে একটা আছে 1 2 3 4 5 6 7 8 9। এখান থেকে আমি একটা ধরো একটা সারিকে বাদ দিয়ে দিলাম, সরি একটা কলামকে বাদ দিয়ে দিলাম, একটা সারিকে বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে আমার কাছে কি থাকলো? 1 3 7 9। তো এইটা হচ্ছে এটার একটা সাব ম্যাট্রিক্স বা বাংলায় বলি আমরা উপম্যাট্রিক্স। ঠিক আছে, ওকে। দেন হচ্ছে আমাদের ট্রান্সপোজ বা বিম্ব ম্যাট্রিক্স। তো এখানে এমনি আয়নার মতো দিচ্ছে, এটা কিন্তু প্রকাশ করে না, এমনি জাস্ট মানে মজার জন্য দিচ্ছে 1 2 3 4 5 6 7 8 9। তো এখানে কি হয়, সারি কলাম হয়ে যায়, কলাম সারি হয়ে যায়। তো এটা আমি যেভাবে পড়তে পছন্দ করি সেটা হচ্ছে যে এইভাবে চিন্তা করি যে 1 2 3 1 2 3 4 5 6 7 8 9, যে এটা এইভাবে না লিখে এটা আমি এইভাবে করে লিখছি। ঠিক আছে, যদি কম্পেয়ার করো, এদের সারিটা কলাম হয়ে গেছে আর কলাম যেটা ছিল, এটা ধরো কলাম ছিল, এটা সারি হয়ে গেছে। তো এটা হচ্ছে বিম্ব বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ওকে, নেক্সট স্টেপ হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স বা সিমেট্রিক ম্যাট্রিক্স আর প্রতিসম বা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। তো এটার ক্ষেত্রে কি হয়, মনে করো আমার কাছে হচ্ছে তোমার এ বি সি। আচ্ছা ধরো এ বি, আচ্ছা এ বি সি, তারপর হচ্ছে ডি ই এফ জি এইচ আই। আচ্ছা, এটা দিয়ে কি হবে? আচ্ছা ধরো এটা দিয়ে হবে না, ওয়েট ধরো এটা ভুল লিখছে। তো ধরো আমার আছে এ বি সি, তারপরে আমার আছে হচ্ছে বি ডি ই, আর তারপর আমার আছে হচ্ছে সি ই এফ। ওকে ওকে, ফাইন। তো আমি এখন এটাকে দেখা যাক, আমি এটাকে হচ্ছে ট্রান্সপোজ করি, দেখি কি আসে। এ বি সি, ঠিক আছে, এইটা আমি এদিকে লিখলাম, এটা আমি এই বরাবর লিখলাম বিডিই বি ডি এ, ওইভাবে লিখলাম। বিডিটাকে উপর নিচে লিখলাম সি এফ সি ই এফ। আচ্ছা দেখো, এটা কি ভিন্ন কোনো জিনিস আছে না? ওইটাই আছে, দেখো ওইটাই আছে কিন্তু। অর্থাৎ যখন একটা ম্যাট্রিক্সকে তুমি ট্রান্সপোজ করবা, পরে ওই ম্যাট্রিক্সটাই থাকবে, সেটা হচ্ছে আমাদের প্রতিসম ম্যাট্রিক্স। ঠিক আছে, আচ্ছা আর বিপ্রতিসম কি? বিপ্রতিসম হচ্ছে যে ওইটা ট্রান্সপোজ করলে দেখবে যে ওইটার নেগেটিভটা আসছে। তো একটা উদাহরণ দেখায় দিই। ধরো আছে তোমার 0 2 1, তারপরে আছে -2 0 4, তারপরে -1 -4 0 -1 -4 0। ওকে, সো এটাকে আমরা করে দেখি কি দাঁড়াচ্ছে। 0 2 1, আচ্ছা লিখলাম 0 2 1। আচ্ছা, তারপর হচ্ছে -2 0 4 -2 0
4, তারপর হচ্ছে -1 -4 0, -1 -4 আর হচ্ছে 0। আচ্ছা, তো দেখি ব্যাপারটা কি দাঁড়াইলো। 0 তো 0ই, এই যে 2 এখানে আসছে -2, 1 এখানে আসছে -1, -2 এখানে আসছে +2। তো যেটা হয়েছে যে এটার একেবারে নেগেটিভটা হয়ে গেছে, ঠিক আছে। এটার সামনে যদি একটা নেগেটিভ চিহ্ন দেওয়া যেত তাহলে যেটা হইতো সেটা এটা হয়েছে। তো এরকম হইলে যদি ট্রান্সপোজ করলে ওইটা থাকে বাট ওটার মানে সবগুলা নেগেটিভ আসে তাহলে সেটা হচ্ছে বিপ্রতিসম বা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। এরপর হচ্ছে সমঘাতী। তো এটা হচ্ছে যেহেতু আমি এখনো গোটাটা পড়াই নাই, তো যখন কোনো একটা ম্যাট্রিক্স থাকে সেই ম্যাট্রিক্সটাকে যখন স্কোয়ার করবা তখন যদি ওই ম্যাট্রিক্সটাই ফিরে আসে সেই ক্ষেত্রে সেটাকে আমরা বলি সমঘাতী ম্যাট্রিক্স। আর অভেদঘাতী হচ্ছে যে ওই ম্যাট্রিক্সটাকে স্কোয়ার করলে বা 2বার গুণ করলে সেটা হচ্ছে যে তোমার আইডেন্টিটি ম্যাট্রিক্সে পরিণত হয়ে যায়, ঠিক আছে। সেই ক্ষেত্রে তখন আমরা সেটাকে বলি অভেদঘাতী ম্যাট্রিক্স। ওকে, সেম শূন্যঘাতী ম্যাট্রিক্স আর কি ক্ষেত্রে কি হবে, একটা ম্যাট্রিক্স থাকবে সেটাকে যখন 2বার গুণ করবা সেটা একটা হচ্ছে শূন্য ম্যাট্রিক্সে পরিণত হয়ে যাবে বা নাল ম্যাট্রিক্সে পরিণত হয়ে যাবে। তো তোমাদের জন্য জাস্ট এক্সাম্পল দিয়ে রাখি পরে যাতে ট্রাই করতে পারো। তো সমঘাতীর একটা এক্সাম্পল হচ্ছে ধরো 2x2 একটা ম্যাট্রিক্স দিই। তো এটা হচ্ছে 2, তারপরে 1 -2 আর হচ্ছে এখানে -1, ঠিক আছে। তো এটাকে যখন 2বার গুণ করবা তখন যেটা আসবে সেটা হবে হচ্ছে একটা মানে সরি সেটা এটাই ফেরত আসবে, ঠিক আছে। আর অভেদঘাতীর একটা উদাহরণ যদি দেই, এটা হচ্ছে 2 3 -1 -2। সো এটাকে স্কোয়ার করে দেখবা, এটাকে যে যদি তোমরা স্কোয়ার করো সেই ক্ষেত্রে দেখবা যে কি আসে যাবে, সেই ক্ষেত্রে হচ্ছে তোমার 1 0 0 1 একটা হচ্ছে তোমার অভেদঘাতী বা আইডেন্টিটি ম্যাট্রিক্স চলে আসবে। তো ইংরেজি নামগুলো দেখিও, এই 3টা ইংরেজি নাম মানে সেভাবে আমি দেখি নাই কোথাও, জাস্ট দিয়ে রাখছি তোমাদের দেখার জন্য। আর এই ক্ষেত্রে একটা নাল ম্যাট্রিক্স আসবে, ঠিক আছে। ওকে, সো এরপরে অনুবন্ধী ম্যাট্রিক্স বা কনজুগেট ম্যাট্রিক্স। তো প্রথমত কনজুগেটের ধারণাটা পাওয়া জরুরি। তো এটা মেইনলি একটা জটিল সংখ্যার ধারণা। তো জটিল সংখ্যা কি কমপ্লেক্স নাম্বার ইংরেজিতে বলে। সো এইটার জন্য আসে আমাদের হচ্ছে কাল্পনিক সংখ্যার ধারণাটা। তো কাল্পনিক সংখ্যা হচ্ছে যে আই আলা নাম্বার। ওই যে ছোটবেলায় হয়তো ক্যালকুলেটারে নিজের নাম লেখার জন্য আই লাগছে, তখন কমপ্লেক্স মোডে যে আই লেখছে অনেকে। সো সেই কাল্পনিক সংখ্যা এটার সাথে যখন একটা বাস্তব সংখ্যা যোগ হয় তখন এই দুইটা মিলে যেই সংখ্যাটা হয় সেটাকে আমরা বলি হচ্ছে জটিল সংখ্যা। ধরো 5 + 3i, এটা হচ্ছে একটা জটিল সংখ্যা। তো এটার যখন আমরা অনুবন্ধী জটিল সংখ্যা করব তখন যেটা করতে হয় যে যেইটাতে কাল্পনিকটা থাকে সেটা যে চিহ্নটা থাকে সেটা জাস্ট অপোজিট হয়ে যায়। তো এটার অনুবন্ধী কি হবে, 5 - 3i, ঠিক আছে, এত সিম্পল। তাহলে অনুবন্ধী ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি হবে, তোমার একটা এক্সাম্পল দিই তাহলে সহজে বুঝতে পারবো। ধরো 2, তারপর এখানে হচ্ছে 3 - 2i, তারপরে এখানে হচ্ছে 1 + 2i, তারপরে এখানে হচ্ছে যে ধরো i - 2, ঠিক আছে। তো এটার আমরা অনুবন্ধী ম্যাট্রিক্স যদি বলি তাহলে কি হবে, 2 2 এর মধ্যেই থাকবে, 3 + 2i হয়ে যাবে, এখানে আমার হচ্ছে 1 - 2i হয়ে যাবে, এখানে আমার -1 - 2 হয়ে যাবে, ঠিক আছে। সো এটা হচ্ছে আমার এটার অনুবন্ধী ম্যাট্রিক্স। আচ্ছা, তো এরপরে হচ্ছে আমার হার্মেশিয়ান আর বিহার্মেশিয়ান। তো এটার আইডিয়াটাও সিম্পল। তো তোমার মনে করো যে আচ্ছা আরেকটা জিনিস দেখানো উচিত, সেটা হচ্ছে যে ধরো এটা যদি এ হয় তো এটার যে অনুবন্ধী ম্যাট্রিক্সটা সেটাকে আমরা এ উপরে এরকম একটা চিহ্ন দিয়ে প্রকাশ করি, ঠিক আছে। এই চিহ্নটা মানে এরকম আর কি একটা চিহ্ন দিয়ে প্রকাশ করি। সো হার্মেশিয়ান ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি হয়, মনে করো একটা ম্যাট্রিক্স নিলাম, সেটার অনুবন্ধী ম্যাট্রিক্স করলা, ঠিক আছে। অনুবন্ধীটাকে তুমি আবার ট্রান্সপোজ করলা, ঠিক আছে। করলে সেটা যদি আবার ওই ম্যাট্রিক্সটাই ফিরে আসে তখন সেটাকে আমরা বলি হার্মেশিয়ান ম্যাট্রিক্স। আর বিহার্মেশিয়ান বা স্কিউ হার্মেশিয়ান ম্যাট্রিক্স, এটা কি, এটা হচ্ছে তোমার ধরো এটা নিলা, ওটার কনজুগেটটা নিলাম, নিয়ে ওকে ট্রান্সপোজ করলাম, তখন যে ম্যাট্রিক্সটা আসবে সেটা হচ্ছে যে প্রথমটার নেগেটিভটা আসবে, তো সেটা হচ্ছে স্কিউ হার্মেশিয়ান ম্যাট্রিক্স। ওকে, তো এরপরে যদি আমরা আসি তাহলে সিম্পলি আচ্ছা আপাতত এখানেই থাক। তো যোগ বিয়োগ করা অনেক সোজা, তো এটা মেনলি হচ্ছে যে বাচ্চাদের মতো জিনিস। তো
তো তাও একটা করে দিই, ধরো যে 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে? তো এটার সাথে মনে করো যে এই জিনিসটাই যোগ দিচ্ছে 1 2 3 4 5 6 7 8 9। এটা কেমনে যোগ করবে? সিম্পলি এটার সাথে এটা যোগ হবে, তাহলে 1 আর 1 কত হয়? 2, 2 আর 2 4, 3 আর 3 6। তো এটা, তারপরে এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে, মানে এরকম করে আর কি, ঠিক আছে? তাহলে 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 7 দুগুণে 14, 8 দুগুণে 16, 9 দুগুণে 18। আর বিয়োগ যদি করো তাহলে ধরো এই দুইটা যদি আমরা বিয়োগ করতাম, চোখ না করে বিয়োগ করতাম, তাহলে কি হইতো? তাহলে সব জিরো হয়ে যেত, রাইট? কারণ 1 থেকে 1 বাদ দিলে 0, 2 বাদ দিলে 2 থেকে 2 বাদ দিলে 0। তো এইটাই হচ্ছে যোগ বিয়োগের কাহিনী। আচ্ছা, তো গুণটা হচ্ছে একটু কঠিন যদি এমনি করতে চাও, তো ক্যালকুলেটর দিয়ে খুব সহজেই করতে পারো। তাও হাতে শিখে রাখাটা ভালো, তার কারণ হচ্ছে যে ভার্সিটিতে লাগতে পারে। তো একটা সিম্পল আমরা যদি গুণ চেষ্টা করি, ধরো 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে? আমি পেন নিয়ে হাতেই করতেছি। উত্তর মিললেও তোমরা ক্যালকুলেটরে চেক করে নিও। আচ্ছা, ক্যালকুলেটরটা হাতের কাছে নাই। তো প্রথমত এখানে যে জিনিসটা করা লাগে সেটা হচ্ছে যে এই ধরো একটা গোটা জিনিস, এইটা আমি যেভাবে চিন্তা করতে পছন্দ করি যে এইটা হচ্ছে একটা রড, ঠিক আছে? এই রডটাকে আমি করবো, এগুলা ধরো এগুলা হচ্ছে 3টা বাকেট, এগুলা 3টা বাকেট। তো এই বাকেটটাতে আমি রডটাকে ফেলে দেব। তো ফেলে দিলে তোমার এই বাকেটটাতে এইটা এটার সাথে যাবে, এটা এখানে যাবে, এটা এখানে যাবে, রাইট? তো এই 3টা গুণ হবে, তাহলে এই 3টা গুণ হবে, তাহলে 1 ইন্টু 1 1, 2 ইন্টু 2 সরি 4 দুগুণে 8, 8 3 7 21, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে আমাদের প্রথম যেটা, সেটা হবে। তারপর এই রডটা এখানে পড়বে যখন, তখন 1 ইন্টু 2 2, তারপর হচ্ছে 2 ইন্টু 5 10, ও এটা যখন এইটার সাথে পড়বে তখন 3 আর 8 গুণ হয়ে যাবে, 3 8 24। ওকে, তারপর এইটা যখন এখানে পড়বে তখন এখানে এটা 1 আর 3 গুণ হবে, রাইট? তাহলে 3 আর 3, 6 দুগুণ 12, আর 3 9 27। সেম আইডিয়া। তো এরপরে হচ্ছে কি হবে, এইটা আসবে। আচ্ছা, এখানে একটু মুছে দিই, নাহলে কনফিউশন তৈরি হতে পারে। ওকে, এই 3টায় মুছে গেল। যাই হোক, লিখে দিচ্ছি আবার। আচ্ছা, তো এরপরে এই যে জিনিসটা আছে, এইটা হচ্ছে এখানে পড়বে, তাহলে 4-এর সাথে 1 গুণ হবে, 4 গে 4, 5 4 20, তারপর হচ্ছে 6 7 42, ঠিক আছে? তারপরে হচ্ছে 4 দুগুণা 8, 5 5 25, তারপরে কত 6 8 8 5 24, 6 8 48, তারপরে এটা 3 4 12, তারপর হচ্ছে 5 6 30, তারপরে 6 9 54, রাইট? তারপরে 7 7 এখানে যাচ্ছে, 7 1 7, 8 এখানে যাচ্ছে, 4 8 32, 9 এখানে যাচ্ছে, 7 9 কত, 7 9 কত 63, তারপরে 7 2 14, 5 8 40, তারপরে হচ্ছে 9 আর 8 কত হয়, 8 9 72। আচ্ছা, এরপর হচ্ছে 3 7 21, তারপরে 8 6 48, তার 9 9 81। তো অনেক বড় হয়ে গেছে। তো এটা যোগ করলে যা হয় এইটুকু তো করতে পারবা, আর এটা ক্যালকুলেটর দিয়ে করবা তাহলে সহজে হবে। তো এখানে জাস্ট একটা এক্সাম্পল রাখছি, এটা জাস্ট ডেমনস্ট্রেট করার জন্য এগুলা প্রশ্ন কেমনে হ্যান্ডেল করবা। তো বলা আছে এ একটা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স, সি হচ্ছে a মাইনাস বি। তাহলে সি ম্যাট্রিক্সটা কি আমাদের? ম্যাট্রিক্সটা হচ্ছে a মাইনাস বি যদি করি তাহলে -1, তারপর এখানে হচ্ছে 3 - 1 করলে হয় হচ্ছে 2, তারপরে 6 - 4 করলে হয় হচ্ছে 2, 4 থেকে 3 বাদ দিলে হয় হচ্ছে 1। তাহলে এটা হচ্ছে আমাদের সি। তাহলে কি বলছে, সি স্কোয়ার প্লাস 5b প্লাস 3i। তো এটা কেমনে করবা? সি স্কোয়ার মানে হচ্ছে যে এই সিটাকে দুইবার লেখা লাগবে, -1 2 2 1, ঠিক আছে? ইন্টু সি, -1 2 2 1,
5b মানে কি? 5b মানে হচ্ছে যে এইটার সবগুলোর সাথে 5 গুণ হয়ে যাবে। তাহলে সবগুলোর সাথে 5 গুণ হইলে কি হবে? 5 দুগুণে 10, তারপরে এটা 5, তো এটা 4 5 20, তারপর এটা 5 3 5 15, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে 3i। 3i মানে হচ্ছে 3 ইন্টু ওই 1 0 0 1, ঠিক আছে? আচ্ছা, তো এইখানে যে বিষয়টা 3 গুণ হইলে আর কি 1 গুলা 3 হয়ে যাবে, তবে ওই জিনিসটা আমি হচ্ছে ডাইরেক্ট লিখে দিই, ঠিক আছে? জিনিসটা ডাইরেক্ট লিখে দিই ভেজাল না করে। এখন ভেজালটা আমাদের হবে হচ্ছে গুণটা করতে আর কি, ঠিক আছে? ভেজালটা হবে গুণটা করতে। তো আচ্ছা, যাই হোক, তো করি। তো এই জিনিসটা এইখানে যদি পড়ে তাহলে 1 1 কত হয়? 1, আর 2 দুগুণে, আচ্ছা লিখি 1 প্লাস কত, 2 দুগুণে 4, তারপর এটা -2 আর -2 প্লাস 2, রাইট? -2 প্লাস 2, তারপর এখানে হচ্ছে -2 আর -2, 1 ইন্টু 2 হচ্ছে 2, ওকে? 2 দুগুণে 4, 1, আচ্ছা, প্লাস লাই থাকবে। আচ্ছা, এই দুইটাকে আমরা যোগ করে দিতে পারি এখন? সমস্যা হওয়ার কথা না। তাহলে 13 আর 5 20 আর 16 17 18। আচ্ছা, তো এখন যদি সবগুলো একবারে যোগ করে দিই, তো ভেজাল না করে, 5 13 5 কত হয়? 5 6 7 8 18, আর এদিকে হচ্ছে 0 5, এখানে 0, আচ্ছা সরি 0, আর এদিকে 20 যোগ হয়েছে 20, আর এখানে 18 আর 5 কত? 19 20 22 23, 19 20 21 22 23, 23ই তো। আচ্ছা, দেখি উত্তরটা মিলছে কিনা। 26 18 5 20 23, ঠিক আছে, ওকে। সো এটা আরেকটা প্রশ্ন, এটা ইন্টারেস্টিং পাইছে যে ম্যাট্রিক্সটা যদি বিপ্রতিসম হয় তাহলে সি প্লাস এর সমান কত? তাহলে বিপ্রতিসম হওয়া মানে কি? এটাকে আমরা ট্রান্সপোজ যদি করি, সি মাইনাস 5 মাইনাস 6 5 2c 3a মাইনাস 3 সি, এই জিনিসটাকে আমরা মানে কি করব? বিপ্রতিসম করব, তাই না? মানে এটার মাইনাস, মানে এটার হচ্ছে যে ট্রান্সপোজের মাইনাসটা এটার সমান হবে, ওকে? তাহলে আমরা করি ধীরে সুস্থে করে, সি মাইনাস 5 মাইনাস 6 এইভাবে করে লিখতেছি, 5, তারপরে হচ্ছে 2c 3a মাইনাস 3c। আচ্ছা, এখন আমরা কি করব? এই মাইনাস দিয়ে সবগুলোর ভিতরে গুণ করে দেব, ঠিক আছে? গুণ 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 গুণ, এই মাইনাসটা ভাগ, ঠিক আছে? তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি হচ্ছে এখান থেকে এই কিছু জিনিস। প্রথমত হচ্ছে, আরে কি হইল, এখান থেকে আমরা কিছু জিনিস বলতে পারি। তো প্রথমত হচ্ছে যে প্রথমত হচ্ছে যে এ সমান সমান 6, ঠিক আছে? এ সমান 6, আর সি সমান, ওয়েট ওয়েট ওয়েট, আমরা কিছু ভুল করছি। সি এখানেও আসছে সি, ওকে? সি এর মান আসছে এরকম একটা জায়গা লাগবে। 2c সমান, আচ্ছা এটা তো আসলে মেক সেন্স করতেছে না। আচ্ছা, তো যদি বলি যে 2c সমান -2c, তাহলে এটা দিয়ে আমরা কি বলতে পারি? 4c সমান 0, c সমান তাহলে 0। হ্যাঁ, সেটা ছাড়া তো আসলে উপায় নেই। তাহলে c প্লাস a সমান তাহলে 6 প্লাস 0, তাহলে সমান সমান হয় 6। দেখা যায় উত্তরটা হয়েছে কি না? ইয়েস, ঠিক আছে। তো তো ম্যাট্রিক্স মোটামুটি শেষ সেইখানেই, আর এরপরে হচ্ছে নির্ণায়ক শুরু হবে। তো এখন আমরা করব নির্ণায়ক। তো নির্ণয় করার জন্য যেটা করা লাগে, প্রথমে এইখানে যে সংখ্যাটা আছে সেটার দিকে খেয়াল করো, এখানে আছে 1, ঠিক আছে? তো এখানে একটা অর্ডার আমরা ফলো করি, সেটা হচ্ছে যে প্লাস মাইনাস প্লাস, এখানে মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, ঠিক আছে? তো এগুলা এদের চিহ্ন আর কি। তো
আমরা যে কোনো দিক দিয়ে নির্ণয় করতে পারি, আমাদের যে কোনো খান থেকে নির্ণয় করতে পারি। বাট আইডিয়াল কেস সিনারিও হচ্ছে যে আমরা এখান থেকে শুরু করব। তো আমরা 1 লিখব। এরপর 1কে ধরো, 1কে ধরলাম, ধরে এই বরাবর চিন্তা করো, এই বরাবর আর কি সব কিছু কাটে যাবে। এরপর এই বরাবর এই দুইটা গুণ হবে। তাহলে এই দুইটা গুণ হইলে কত হবে? 5 গুণ 9। লাইন লিখি, 5 গুণ 9, আর এই দুইটা গুণ হয়ে বিয়োগ হবে, ঠিক আছে? তাহলে -8 গুণ 6। তারপরে আমাদের হচ্ছে এই যে 2কে এবার চিন্তা করো, কোনো একটা কালি নেই, তাহলে সুবিধা হবে নাকি। 2কে এবার চিন্তা করো, 2কে চিন্তা যদি আমরা করি, এর চিহ্নটা কি? এর চিহ্নটা হচ্ছে মাইনাস, তাহলে -2। আচ্ছা, তাহলে 2কে আমরা যদি এমনি করে বাদ দিই 2 বরাবর সবগুলা, তাহলে আমাদের থাকে 4 আর 9। তাহলে এই দুইটা প্রথমে গুণ হবে, তাহলে 4 × 9, আর মাইনাস হবে হচ্ছে এই দুইটা, ঠিক আছে? তাহলে -6 × 7। আচ্ছা, এখন ফাইনালি লাস্টেরটা আরেকটা কালার দিয়ে দেই, সবুজ দেই। আচ্ছা, এই ধরো 3, ঠিক আছে? সো এই 3 এর চিহ্ন কি? 3 এর চিহ্ন হচ্ছে পজিটিভ। আচ্ছা, তাহলে 3কে যদি আমরা বাদ দেই, তাহলে এখানে কি থাকে? 4 আর 8, তাই না? 4 আর 8, তাহলে 4 × 8 এই বরাবর 4 × 8 মাইনাস হচ্ছে 7 × 5। তাহলে এটা ক্যালকুলেট করলে যত আসে আর কি, বুঝছো? সেটা হচ্ছে আমাদের নির্ণায়কটা। ওকে, নেক্সট আপ হচ্ছে একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, একটা হচ্ছে অনুরাশি আর একটা হচ্ছে সহগুণক। তো অনুরাশি আর সহগুণকের মধ্যে পার্থক্য কি? তো সহগুণকটা যেভাবে মনে রাখি, যে এখানে যে গুণক কথাটা আছে, ঠিক আছে, এটা দিয়ে এটা মনে রাখতে পারো খুব সহজে। সহগুণকে কি আছে? গুণক কথাটা। ওকে, তো অনুরাশি আর সহগুণক যদি আমি বলতে চাই, তাহলে এটা একটা এক্সাম্পল দিয়ে দেখানোটা সবচেয়ে বেশি ভালো হবে। তাহলে ধরো এক্সাম্পলটা আমি কেমন দিই, মনে করো আমি দিলাম হচ্ছে 2 4 6, এবং হচ্ছে 1 2 3 1 2 3 5 6 7, ঠিক আছে? আচ্ছা, এইখানে আরেকটা জিনিস বলে রাখা ভালো, যে ধরো যে যখন আমরা ওই যে মনে করো ওইখানে প্রশ্নটা কেমন আসবে, বলবে যে 1 তম অনুরাশি নির্ণয় করো, ঠিক আছে? আচ্ছা, তো এটা কেমনে বের করব? তো দেখো এখানে যেটা আমি ফলো করি, সেটা হচ্ছে যে এইভাবে করে আমরা আঁকাবো একটা এলের মতো। তো 1 তো এইটাই, তাই না? তো ধরো যদি আমাদের আরেকটু অন্য কিছু বলতো, মনে করো যে 3 2 ধরো বললো, সেক্ষেত্রে কেমনে যেতাম? তাহলে 1 2 3, তারপরে এখানে 1 2, যেরকম এলের মতো করে। যদি 2 3 বলতো, তাহলে কেমনে যেতাম? 1 2 1 2 3, ঠিক আছে? এমনি করে। ওকে, তো আমাদের আপাতত 1 তম অনুরাশি যদি আমরা বের করতে চাই, এটা আপাতত বাদ দাও। 1 তম অনুরাশি বের করার জন্য আমাদের সিম্পলি এই বরাবর আমরা বাদ দিয়ে দিব। বাদ দিয়ে বাকি যেগুলো থাকবে 2 × 7 -6 × 3, তাহলে 7 × 14 -3 6 কত? 18। তাহলে আমাদের যেটা থাকে সেটা হচ্ছে যে -4। ওকে, তো সহগুণকের ক্ষেত্রে কি হয়? এখানে কো-ফ্যাক্টর বা সহগুণক, তো গুণক কথাটা মাথায় রাখবা, তাহলে দেখবা যে জীবন সোজা হয়ে গেছে। তো ধরো এইটারই আমরা যখন সহগুণক বের করতে যাব, তখন দেখতে হবে যে এই যে জিনিসটা আছে না, এই যে জিনিসটা আছে, এটার দিকে আমাদের খেয়াল রাখতে হবে। তো এটার দিকে খেয়াল রাখে আমার কি লাভ? এটা দেখে খেয়াল রাখে আমার এই লাভ, যে এই যে জিনিসটা আসবে, সেটা মানে যে অনুরাশিটা আসবে, সেইটা আমাদের আগে লিখবো, অনুরাশিটা। এরপর সেটার আগে আরেকটা কাজ করবো, সেটা হচ্ছে -1 লিখবো। লিখে এই যে জিনিসটা আছে 1 1, এটার উপরে যোগ হিসেবে দিয়ে দেবো, ঠিক আছে? তাহলে যেটা আসে যে -1, এরপর যদি আমরা কি করি? স্কোয়ার করি, -1 এর উপর স্কোয়ার -4, তাহলে এখানে ইভেনচুয়ালি কি হয়? 1ই হয়, তাই না? ইন্টু -4, -4ই হয়। তো এই ক্ষেত্রে অনুরাশি আর সহগুণক কিন্তু সেম। ঠিক আছে? সো নেক্সট আপ হচ্ছে ম্যাট্রিক্সের বিভিন্ন প্রপার্টিস, ম্যাট্রিক্স বলছে নির্ণায়কের বিভিন্ন প্রপার্টিস। তো এগুলা কি? এগুলা আসলে কেন দরকার? এগুলা হচ্ছে বিভিন্ন প্রশ্ন আছে, যেগুলাতে বলা হচ্ছে বিস্তার না করে প্রমাণ করতে, ঠিক আছে? অনেক সময় বিস্তার করতে গেলে অনেক বড় হয়ে যায়,
তো সেই ক্ষেত্রে প্রথমত এই প্রপার্টিগুলো ব্যবহার করে আমরা ম্যাট্রিক্সটাকে আবার ম্যাট্রিক্স হচ্ছে নির্ণায়কটাকে একটু ছোট করে আনি, তারপরে আমরা এটা সমাধান করি। আচ্ছা, ম্যাট্রিক্স আর নির্ণায়কের মধ্যে যে পার্থক্যটা এটাই আসলে বলা হয় নাই, হচ্ছে যে নির্ণায়কে এরকম দাগ থাকে দুইটা, ঠিক আছে? আচ্ছা, তো প্রথম যে প্রপার্টি সেটা হচ্ছে যে যদি আমাদের কোনো একটা কলামে বা কোনো একটা সারিতে 0 থাকে তাহলে সেইটা হবে 0, ঠিক আছে? আচ্ছা, এরপরে যে প্রপার্টিটা সেটা হচ্ছে মনে করো আমার একটা ম্যাট্রিক্স আছে, এখন এটা যে সারিগুলা আছে, ঠিক আছে? আমি সব সারিগুলাকে কি করলাম, আমি সব সারিগুলাকে আমি কলামে রূপান্তরিত করলাম বা কলামগুলাকে সারিতে রূপান্তরিত করলাম। তো এটা এমনে লিখলাম 1 2 3 4 5 6 7 8 9। তো এটা যেটা থাকবে সেটা এটারই সমান হবে। এরপরের যে প্রপার্টিটা সেটা হচ্ছে যে ধরো পাশাপাশি আমি দুইটা সারি বিনিময় করব, ঠিক আছে? ধরো এই 2 4 6 আর 7 8 নিয়ে দুইটা আমি বিনিময় করব। তাহলে উপরে হয়ে গেল আমার 7 8 9 আর নিচে হয়ে গেল আমার 2 4 6 আর এখানে 6 7 2 থাকলো, ঠিক আছে? তাহলে যেটা হবে এটা সিম্পলি মাইনাস হয়ে যাবে। তো ধরো এটা আমি এই জিনিসটাকে আমি আরেকবার যদি বিনিময় করি তখন কি দাঁড়াবে অনেকটা 7 8। আচ্ছা, এটা খুব পাশাপাশি হয়ে গেল, মিশায় দিই। ধরো 7 8 9 থাকলাম, এখন এই দুইটা ধরো বিনিময় করতে চাচ্ছি, তাহলে উপরে আসলো 6 7 2 আর এখানে 6 7 2 আর এই জিনিসটা নিচে চলে আসলো 2 4 6। সেই ক্ষেত্রে আমার ধরো যে কি সেক্ষেত্রে যেটা হবে সেক্ষেত্রে হচ্ছে যে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, ঠিক আছে? দুইবার মাইনাস, তো এটা প্লাস হয়ে যাবে। আর ধরো যে এই কলামগুলাও যদি এক্সচেঞ্জ করো সেই ক্ষেত্রে ওই একই জিনিস ফলো হবে। ওকে, সো নেক্সট স্টেপ যেটা সেটা হচ্ছে যে আমাদের আরেকটা প্রপার্টি, এটা মুছায় দিই ধরো। হ্যাঁ, তো 4 নম্বর যে প্রপার্টিটা সেটা হচ্ছে যে মনে করো আমার এই ম্যাট্রিক্সটা আছে, এখন আমি কোনো কারণে এইটাকে, আচ্ছা আমার ম্যাট্রিক্সটা আছে, কই গেল, আচ্ছা পেন নেই, পেন সিলেক্ট করে নিই। আর কোনো কারণে আমি এটাকে তোমার হচ্ছে 3 দিয়ে গুণ করলাম, ঠিক আছে? আচ্ছা, তো 3 দিয়ে গুণ করলে কি হবে দেখো ব্যাপারটা, 3 দিয়ে মনে করো যদি গুণ করি সেই ক্ষেত্রে তোমার যে কোনো একটা, এটা সবগুলা 3 দিয়ে গুণ হবে, হয় এটা বা এটা, তো যেটা আর কি তোমার ইচ্ছা। তো আমি ধরো 3 3 4 12 3 7 21 2 5 8 3 6 9, ঠিক আছে? 5, ওকে। তো নাম্বার 5 হচ্ছে যে ধরো এইখানে যদি এরকম হয় যে দুইটা কলাম বা দুইটা সারিও হইতে পারে সেম, তাহলে সেটা হচ্ছে সিম্পলি 0। নেক্সট আপ, মনে করো এটা এমন যে এটা আর এটা সেম, কিন্তু এদের মধ্যে পার্থক্য কি যে একটা এম গুণ হয়ে গেছে। সেই ক্ষেত্রে তুমি সিম্পলি চিন্তা করতে পারো এমটাকে আমি যদি বাহিরে নিই, এর আগের রুল অনুযায়ী নিতে পারি, নিয়ে তখন এই দুইটা আবার সেম হয়ে যাবে, তো সেটাও 0। আচ্ছা, এখন এরকম যদি থাকে একটা যোগ আকারে, সেক্ষেত্রে আমরা এটাকে আলাদা করে এমনি লিখতে পারি যে A1 A2 A3 B1 B2 B3 C1 C2 C3 প্লাস আলফা 1 আলফা 2 আলফা 3 B1 B2 B3 C1 C2 C3। আচ্ছা, এরপরে যে প্রপার্টিটা সেটা হচ্ছে বলতে পারো যে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা প্রপার্টি, এটা হচ্ছে, আচ্ছা তো এটা হচ্ছে গিয়ে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট প্রপার্টি। সো এই প্রপার্টিতে আমরা কি বলি, ধরো আমার কাছে এরকম একটা আছে, ঠিক আছে? তো এইটার সাথে আমি যদি এটা যোগ করে দিতে চাই পাশে যতগুলো আছে, ধরো যে প্রথম যে আমার কলামটা আছে এটার সাথে আমি দ্বিতীয় কলামেরটা যোগ করে দেবো, তো তখন আমি লিখবো C1 ড্যাশ, নতুন যে C1টা সেটার সমষ্টি হচ্ছে আগের যে C1টা ছিল তার সাথে C2 এর যে যোগ সেটা, ঠিক আছে? এই জিনিসটা আমি পাশে ধরো লিখে দিব, লিখে দিয়ে আমি হচ্ছে আমার মতো করে কাজ করে নিতে পারবো। তো 2 আর 1 3 4 5 9 7 8 7 গুণ 14 রেখে 15, ঠিক আছে? তারপর 2 5 8 3 6 9 এগুলা সেম থাকলো। বা ধরো আমি এটাকে এমনও করতে পারি, আচ্ছা ধরো আমি বিয়োগ করতে পারি, ঠিক আছে? আমি হচ্ছে এই দুইটা বিয়োগ করতে পারি, ঠিক আছে? তো মনে করো এটা আমার কাছে আছে, এখন আমি কি করবো, আমি হচ্ছে C1 ড্যাশ কি বলবো যে C1 মাইনাস C2,
সেই ক্ষেত্রে আমার এটা কেমন দাঁড়াবে? সেটা দাঁড়াবে হচ্ছে ২ থেকে ১ বাদ দিলে -1, তারপর ৪ থেকে ৫ বাদ দিলেও কত হয়? -1, তাই না? ৪ থেকে ৫ বাদ দিলেও হয় -1, তারপর ৭ থেকে ৮ বাদ দিলেও হয় -1, রাইট? তাহলে 2, 5, 8, 3, 6, 9, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো এটাকে আমরা কেমনে চিন্তা করতে পারি? এটাকে আমরা এমনি চিন্তা করতে পারি যে আমি যদি এটা থেকে এটা বাদ দিই, সেক্ষেত্রে আমি কি বলবো? যে আমি একটা রো থেকে আরেকটা রো বাদ দিচ্ছি। ঠিক আছে? তারপর এইটা থেকে এটা বাদ দিই, তাহলে দেখো এখানে 0, 0 হয়ে যাবে না? তো আমাদের এটা মনে করো টার্গেট থাকবে। যে যেকোনো ধরো আচ্ছা আমি দেখাই কি করব। তো এইখানে আমি যেটা করব ধরো যে আমার আর যে নতুন এই রোটা হবে R1 ড্যাশ সেটা হবে যে R1 থেকে আমি R2 বাদ দিব। আর আমার যে R2 নতুন রোটা হবে সেটা হবে কি? যে আমি R2 থেকে R3 বাদ দিব। এই অনুযায়ী যদি আমি কাজ করি তাহলে আমার যে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে আমার নতুন রো, এই নতুন রোটা হবে এটা থেকে এটা সবগুলা বাদ দিব। তাহলে -1 থেকে -1 বাদ দিলে কত হবে? 0। তারপর হচ্ছে 2 থেকে 5 বাদ দিলে কত হবে? -3। তারপর হচ্ছে এই যে 3 থেকে 6 বাদ দিলে কত হবে? -3, রাইট? আচ্ছা, এরপরে ধরো এই কলামটা আমি কি করব? নতুন দ্বিতীয় কলামটা কি? দ্বিতীয় কলামটা থেকে তৃতীয় কলামটা বাদ। তাহলে এটা থেকে এটা বাদ দিলে হবে 0। আচ্ছা, তাহলে এটা থেকে এটা বাদ দিলে 0, 5 থেকে আরে কি বলতেছি? এটা থেকে এটা যদি আমরা বাদ দিই তাহলে কি হবে? ৫, ৬, ৭, ৮ -3। তারপরে এটা থেকে এটা যদি বাদ দিই তাহলেও -3, রাইট? তারপর এখানে হচ্ছে -1, 8, 9। আচ্ছা, একটা ব্যাপার দেখছো? এই দুইটা সেম, তার মানে এটা কিন্তু 0 আমরা একবারে বলে দিতে পারি। বা আমরা এই যে এই বরাবরে আমরা বিস্তার করে এটা বলতে পারতাম যে এটা 0 হয়। বা আরেকটা জিনিস খেয়াল করো হচ্ছে এখানে দেখো এই ৩টাই সেম। ঠিক আছে? এই ৩টাই সেম। ঠিক আছে? তো এই ৩টাই যখন আমাদের সেম হবে তো তখন আমরা হচ্ছে যে এরকম আসলে বুদ্ধি লাগাবো যে এরকম বিয়োগ-টিয়োগ করে আমরা কোনোভাবে এরকম একটা ফর্মেটে আনতে পারি কিনা। তারপর ওই বরাবর আমরা নির্ণয় করে এটাকে সহজে সলভ করতে পারবো। ওকে, কিছু এক্সাম্পল প্র্যাকটিস করি। তো ধরো এটা একটা নির্ণায়ক দেওয়া আছে এবং এটা প্রমাণ করতে বলছে। তো প্রথমত আমরা কি করতে পারি এখান থেকে? চিন্তা করে দেখো, আমরা যদি প্রত্যেকটা থেকে x কমন নিই, প্রত্যেকটা থেকে এখান থেকে y কমন নিই এবং এর প্রত্যেকটা থেকে z কমন নিই, তাহলে কি পড়ে থাকে? আমাদের পড়ে থাকে হচ্ছে এখানে 1, এখানে হচ্ছে x, এখানে x স্কোয়ার, এখানে হচ্ছে 1, এখানে y, এখানে y স্কোয়ার, এখানে 1, এখানে z, এখানে z স্কোয়ার। আচ্ছা, এখন এই যে বলছিলাম এই টাইপের যখন আসবে তখন আমরা হচ্ছে বিয়োগ করার চিন্তা ভাবনা করব। তো আমরা যদি এইটা থেকে এটা বিয়োগ দিই, এক কথায় মানে লিখেই যদি দিই, এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে যে কলাম নতুন যে কলাম 1টা হবে সেটা হচ্ছে কলাম 1 থেকে আমাদের কলাম 2টা বাদ দিব এবং নতুন যে কলাম 2টা হবে এটা হচ্ছে আমাদের কলাম 2 থেকে কলাম 3টা বাদ দিব। ঠিক আছে? এই জিনিসটা আমরা করব। তো এইটা এখন এখানে লিখে দিলে আর কি স্যারদের বুঝতে সুবিধা হবে যে তুমি কি করতে চাইছো আসলে। তাহলে এখানে 0, 0, ঠিক আছে? আর এখানে 1 থাক, x থেকে y বাদ দিলে x মাইনাস y, ওকে, y মাইনাস z, আর হচ্ছে এখানে z থাকবে। তারপর এখানে x স্কোয়ার মাইনাস y স্কোয়ার, এখানে y স্কোয়ার। আচ্ছা, তাহলে এখানে কি হবে? y স্কোয়ার মাইনাস z স্কোয়ার আর এখানে z স্কোয়ার। ঠিক আছে? এরপর আমরা কি করবো? এই বরাবর আমাদের বিস্তার করে দেবো। ওকে, তাহলে এই বরাবর বিস্তার করে দেবো। আচ্ছা, বিস্তার করার আগে একটা কাজ করতে পারি। এটা করলে ভালো হয়। সেটা হচ্ছে যে আমরা আরেকটু কমন নিব। ঠিক আছে? আমরা আরেকটু কমন নিব। তো এটা এই সাইডে লিখি। তো ধরো এক্স ওয়াই জেড আছে। তো আমরা এখন যেটা করতে পারি যে এখান থেকে x মাইনাস ওয়াই কমন নিয়ে নিতে পারি আর হচ্ছে y মাইনাস জেড কমন নিয়ে নিতে পারি। তো এই দুইটা কমন নিলে কি হবে? এই দুইটা কমন নিলে এখানে 0, 0, 1 থাকলো। x মাইনাস ওয়াই কমন নেওয়া এখানে 1 হবে আর এটা x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মানে x প্লাস ওয়াই, x মাইনাস ওয়াই। সো x প্লাস ওয়াইটা থাকবে এখানে সিমিলার ফ্যাশনে, এখানে হচ্ছে তোমার 1 হয়ে যাবে, এখানে y প্লাস জেডটা থাকবে, তারপরে এখানে z, z স্কোয়ার।
এখন ধরো আমরা এই বরাবর যদি বিস্তার করি তাহলে যেটা দাঁড়াবে এক্স প্লাস ওয়াই প্লাস সরি কি লিখছে এক্স ওয়াই জেড এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড আর এখানে থাকবে হচ্ছে তোমার এখানে থাকবে হচ্ছে যে এইটা থেকে এইটা তাহলে ওয়াই প্লাস জেড মাইনাস এক্স মাইনাস মাইনাস হতো মাইনাস এক্স মাইনাস ওয়াই তাহলে ওয়াই ওয়াই কাটা তাহলে আমাদের পড়ে থাকতেছে এক্স প্লাস ওয়াই জেড সরি এক্স ওয়াই জেড এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড আর দিকে আমাদের জেড মাইনাস এক্স তাহলে আমাদের ব্যাপারটা কি প্রুফ। সো এই অঙ্কটাতে আসি আগেরটা আগে করে তো এখানে আমরা যদি এই বরাবর সবগুলো এক এক্স বিয়োগ করি তাহলে এখানে হবে 0 0 1 1 মাইনাস পি পি মাইনাস পি স্কোয়ার আর এখানে পি স্কোয়ার তারপরে এখানে 1 মাইনাস পি স্কোয়ার মাইনাস পি টু দি পাওয়ার 4 আর পি টু দি পাওয়ার 4 রাইট। এখন এই বরাবর যদি আমরা বিস্তার করি তাহলে যেটা থাকবে 1 মাইনাস পি এখানে পি মাইনাস পি স্কোয়ার 1 মাইনাস পি স্কোয়ার পি টু দি পাওয়ার 4 সরি পি স্কোয়ার মাইনাস পি টু দি পাওয়ার 4 ঠিক আছে। এখানে প্লাস মাইনাসের ভেজাল না কেন কারণ এটা প্লাস মাইনাস প্লাস। তারপরে আমরা যদি কি করবো আমরা ধরো 1 মাইনাস পি উপরের লাইন থেকে কমন নিলাম তারপরে নিচের লাইন থেকে 1 মাইনাস পি স্কোয়ার কমন নিলাম তাহলে এরকম করলে উপরের লাইনে আমার থাকবে 1 আর এখানে একটা এক্সট্রা পি থাকবে নিচের লাইনে 1 আর নিচে এক্সট্রা একটা পি স্কোয়ার থাকবে ঠিক আছে। তুমি একটু ধীরে সুস্থে ক্যালকুলেশন করলে বুঝতে পারবা। তাহলে এখানে 1 মাইনাস পি 1 মাইনাস পি স্কোয়ার আর এখানে হচ্ছে যে পি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মাইনাস তো এটাকে জাস্ট সাজায় গুছায় লিখলে এটা আসবে। যদি দেখাইতে চাই 1 মাইনাস পি 1 মাইনাস পি স্কোয়ার এখানে যদি আমি পি কমন নিই তাহলে আমার থাকবে হচ্ছে পি মাইনাস 1 ঠিক আছে। তো পি মাইনাস 1 তাহলে ধরো পি মাইনাস 1 এখানে হচ্ছে তাহলে আমি যদি আমি একটা মাইনাস চিন্তা করি ঠিক আছে আমি যদি মাইনাস চিন্তা করি এখানে তাহলে মাইনাস দিয়ে ধরো আমি গুণ করলাম এইটাকে তাহলে এটা পি প্লাস 1 হয়ে যাবে তখন এইটার সাথে স্কোয়ার হবে আর এই মাইনাসটাকে এইটার সাথে ধরো যদি গুণ করে দিই তাহলে এইটা আমার হচ্ছে এমন হয়ে যাবে আর এইটা আমার এমন হয়ে যাবে ঠিক আছে। তাহলে পি পি মাইনাস 1 স্কোয়ার আর হচ্ছে পি স্কোয়ার মাইনাস 1 ওকে ফাইন। নেক্সট স্টেপ এই অঙ্কটা তো এটা প্রমাণ করে একটা কিছু মানে হয়তো কোশ্চেনে বলা থাকবে বা বলবে যে তোমার হচ্ছে যে কি বলে বিস্তার না করে প্রমাণ করো আর কি। তো এটাকে আসলে আমাদের একটু মানে সংক্ষেপে আনা লাগবে একটা ইকুয়েশনের মাধ্যমে। তো এটার জন্য আমরা কি করব এটার জন্য আমি যদি লিখে দেই তাহলে আমাদের যে নতুন C1টা হবে সরি C3 যেটা হবে এটা হচ্ছে x3 C3 মাইনাস C1 ইন্টু এক্স প্লাস C2 ইন্টু ওয়াই ঠিক আছে। আচ্ছা তারপর হচ্ছে আমাদের নতুন যে এটা হবে সরি কি বলতেছে তো এই যে নতুন যে C3টা হবে সেটা কি হবে C3 এক্সিস্টিং C3 থেকে আমরা C1 ইন্টু এক্স C2 ইন্টু ওয়াই এভাবে করে করবো ঠিক আছে। তাহলে দেখি করে কি হয় তো আচ্ছা তাহলে কি হবে তো যদি আমি এটার সাথে এক্স গুণ করতাম আর এটার সাথে ওয়াই গুণ করতাম করে এটা থেকে বিয়োগ করতাম তাহলে এইখানে আমার 0 আসতো দুইটার ক্ষেত্রেই খেয়াল করে দেখো আর এটার ক্ষেত্রে আমার কি আসতো এটার ক্ষেত্রে হচ্ছে টুইস্টটা আর এগুলা এদের মতোই থাকতো এ বি বি সি ঠিক আছে। তারপর হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই তারপর হচ্ছে বি এক্স প্লাস সি ওয়াই তো এইখানে ভেজালটা হইতো এখানে কি হইতো দেখো এইটার সাথে আমি কি করতেছি এই যে এইটার সাথে আমি গুণ করতেছি হচ্ছে এটার সাথে আমি গুণ করতেছি হচ্ছে এক্স আর এটার সাথে আমি গুণ করতেছি হচ্ছে ওয়াই করে হচ্ছে আমি এখানে যে 0টা আছে সেটা থেকে বিয়োগ দিচ্ছি তাহলে আমার কি হবে মাইনাস এ এক্স স্কোয়ার তারপর হচ্ছে মাইনাস বি এক্স ওয়াই তারপরে হচ্ছে আমার মাইনাস বি এক্স ওয়াই মাইনাস সি ওয়াই স্কোয়ার। আশা করি ঠিক আছে ব্যাপারটা ওকে।
তাহলে আমাদের এই বরাবর আমাদের এখন ইয়ে করা লাগবে, আমাদের বিস্তার করা লাগবে। তাহলে মাইনাস এ এ এক্স স্কোয়ার মাইনাস 2bx ওয়াই মাইনাস সি ওয়াই স্কোয়ার, ঠিক আছে, মাইনাস সি ওয়াই স্কোয়ার। আচ্ছা, তো এটার পরে এখানে এই বরাবর বিস্তার যেহেতু করতেছি, তাহলে এখানে হচ্ছে এসি মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে। আর কি হচ্ছে বারবার, তো এইটা দেখা যাক উত্তরে অ্যাকচুয়ালি এটাই চাইছে, ঠিক আছে, উত্তরে এটাই চাইছে। ওকে, আচ্ছা, তো এইখানে হচ্ছে বলছে এইটা দেওয়া আসছে, এ বলছে সমাধান করো। তো এরকম থাকলেও বুঝতে হবে যে তোমার চাইছে যে এক্স সমান ওয়াট, ঠিক আছে। তো এটা একটা ট্রিকি প্রশ্ন, তো এটা আসলে সমাধান করার চেষ্টা করি। তো এইখানে প্রথমত চিন্তা করে কি করা যাইতে পারে। তো তুমি যদি একটু খেয়াল করে দেখো, তো এখানে 3+x আছে, এখানে 4, এখানে 2 আছে, মানে এখানে কোনো কিছু কি বিয়োগ করে কোনো লাভ হচ্ছে এটা থেকে এটা বিয়োগ করা। তো অনেকক্ষণ যদি চিন্তা করো তাহলে একটা প্যাটার্ন খেয়াল করবা, সেটা হচ্ছে 3+4+2, 4, 5, 6, 7, 8, 9, 4, 5, 6, 7, 8, 9, 4, 5, 6, 7, 8, 9, এক্স এক্স এক্স, বুঝছো? তার মানে সবগুলো আমরা একসাথে যোগ করব। তো আমাদের নতুন যে কলাম 1 হবে সেটা কি হবে, এক্সিস্টিং কলাম 1 প্লাস কলাম 2 প্লাস কলাম 3, ঠিক আছে। ওকে, তাহলে এটা কি দাঁড়াচ্ছে, আমাদের হচ্ছে 9+x, 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 4, 2+x, 3, 2, 3, 4+x। ওকে, আচ্ছা, আর এটা সমান হচ্ছে 0, ঠিক আছে। তাহলে 9+x এটা বাইরে যদি নেই, তাহলে এখান থেকে 1 1 1, মানে 4, 2+x, 3, 2, 3, 4+x। ওকে, ফাইন। এখন আমরা হচ্ছে এখানে বিয়োগ টিয়োগ করবো আরো, ঠিক আছে। তো দেখা যাক কি আসে মানগুলা। তাহলে ধরো 9+xটা তো থাকলে আমার হচ্ছে এখানে এই বরাবর যদি বিয়োগ করি, মানে কি বলে এটাকে, রো থেকে রো যদি বিয়োগ করি, তাহলে হবে হচ্ছে উপরে, আচ্ছা লিখে দিই, যে নতুন যে রো 1 হবে সেটা হবে হচ্ছে এক্সিস্টিং রো 1 মাইনাস রো 2, আর নতুন যে রো 2 হবে সেটা হবে হচ্ছে এক্সিস্টিং রো 2 মাইনাস রো 3। ওকে, তাহলে এটা যদি আমরা করি তাহলে উপরে 0, 4 মাইনাস 2x মানে হচ্ছে 4 মাইনাস 2, 2 মাইনাস এক্স, আর 2 মাইনাস 3 করলে হয় কত, -1। তো এখানে 0, 2 মাইনাস 3 করলে কত হয়, -1, প্লাস এক্স থাকতেছে, আর হচ্ছে এইখানে যদি করি তাহলে কত থাকতেছে, 3 মাইনাস 4 কত হয়, 3 মাইনাস 4 -1 মাইনাস এক্স। আচ্ছা, এখানে 1, 3, 4 প্লাস। ওকে ওকে, তাহলে এখন এই বরাবর আমরা এটাকে বিস্তার করব, তাহলে 9+x, ঠিক আছে, 9+x। আচ্ছা, আশা করি ভেজাল হবে না। 2 মাইনাস এক্স এই বরাবর, -1 মাইনাস এক্স, তারপর হচ্ছে ভি বরাবর যাবে মাইনাস এ, -1 প্লাস এক্স, আর মাইনাস ইন্টু -1, তো মাইনাস মাইনাস একবার প্লাস করে দিতে পারি। ওকে, তো দেখা যাক এরপরে কি, কোথাকার পানি কোথায় যায় করায়। আচ্ছা, তাহলে এটার ক্যালকুলেশনটা ভেজালি আর কি, 9+x। ওকে, এখন এটা গুণ করা লাগবে, তাহলে 2 ইন্টু -1 কত হয়, -2, তারপরে হচ্ছে 2 ইন্টু -x কত হয়, -2x, ঠিক আছে, তারপরে -6 ইন্টু -1 কত হয়, +x, -x আর -x প্লাস x স্কোয়ার, ঠিক আছে, প্লাস x -1। আচ্ছা, কাটাকাটি কাটাকাটি কাটাকাটি, কিরে কোনো কাটাকাটি যাচ্ছে না, x x -2x। আচ্ছা, তাহলে 9+x, তাহলে x স্কোয়ার মাইনাস 3, ঠিক আছে।
তাহলে আমার বলছে যে এই জিনিসটা সমান আমার যদি 0 হয়, এই জিনিসটা সমান আমার যদি 0 হয়, তাহলে এক্স এর একটা মান কি হবে -9, আর এক্স স্কোয়ার সমান 3, তাহলে এক্স এর আরেকটা যে মান এটা হবে হচ্ছে ±√3। ওকে, যাক মিলছে। আচ্ছা, তো ব্যতিক্রমী ম্যাট্রিক্স কি? ব্যতিক্রমী ম্যাট্রিক্স হচ্ছে যে কোনো ম্যাট্রিক্সের যদি আমরা নির্ণায়ক করি, ধরো এটা একটা ম্যাট্রিক্স, এর আমরা এখন নির্ণায়ক করব, ঠিক আছে? এর আমরা নির্ণায়ক করব, তো নির্ণায়ক কেমনে প্রকাশ করা হয়? তাহলে 4 × 6 - 4 × 6, তাহলে কি আসছে 0। তো এরকম যখন আসবে তখন সেটাকে আমরা বলি হচ্ছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স। ওকে, বিপরীত ম্যাট্রিক্স আল্লাহুম্মা সাল্লি আলা, তো এটা হচ্ছে একটা কঠিন জিনিস, ঠিক আছে? তো এটা ক্যালকুলেটারে করবা, করে হচ্ছে ডিরেক্ট বসায় দিবা। বাট মানে জাস্ট দেখানোর জন্য আর কি, দেখানোর জন্য তো দেখাইতেই হবে। তো বিপরীত ম্যাট্রিক্সটা আমরা এখন সলভ করার চেষ্টা করব, হোপফুলি ভুল যাবে না। ওকে, তো বিপরীত ম্যাট্রিক্স সলভ করার জন্য কিছু ধাপ ফলো করতে হয়। এখানে আরো কিছু জিনিস আছে, তো এগুলো আর কি এটা সলভ করে দিলে সেটা বুঝতে পারবা। ধরলাম যে এটা এ একটা ম্যাট্রিক্স, তো প্রথমে যেটা করব সেটা হচ্ছে যে ম্যাট্রিক্সটা নির্ণায়ক বের করবো, ঠিক আছে? তাহলে 3 যদি নেই, তাহলে এখানে হচ্ছে আমার 3 বাদ দিলে 1 - 0, তাহলে 1 - 0 কত হয়? 1ই হয়, তাহলে লিখলাম না 4, তাহলে এই বরাবর যদি কাটি তাহলে হচ্ছে -2 - 0, তাহলে -2 - 0 কত হয়? -2ই তো। আর এখানে +2 কি বরাবর যদি কাটি তাহলে -2 আছে, এটা নাইলে লিখি -2 - 1, তাহলে 2, মাইনাসে মাইনাসে +1, তাহলে কত দাঁড়ায়? 3 মাইনাসে +8, তারপর হচ্ছে 2 আর 3, 3 দুগুণে 6, তাহলে 8 9 10 11, 11 6 হচ্ছে তোমার কত? 11 6 হচ্ছে 17, ঠিক আছে? 11 6 17। ওকে, আচ্ছা, এখানে একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে কি যে এইখানে -4 আছে, কিন্তু এখানে চিহ্নটাও তো মাইনাস, তাই না? তো এখানে চিহ্নটা যেহেতু মাইনাস, আবার -4, তো এটা মাইনাস আর মাইনাসে প্লাস হয়ে যাবে, তো এখানে -8 হইতো, তাহলে 8 6 হয় 9, আর তাহলে এখান থেকে 8 বাদ দিলে হয় হচ্ছে 1, ঠিক আছে? তাহলে এটা হবে 1। ওকে, তো তারপরে যে জিনিসটা করবো সেটা হচ্ছে যে অ্যাডজয়েন্ট বের করা। তো অ্যাডজয়েন্ট বের করার জন্য আমাদের আরেকটা খুবই ভেজালিয়া কাজ করতে হয়, সেটা হচ্ছে যে আমাদের এগুলার কি বলে, এগুলার ভালো নামটা কি দেয়? তো এটার জন্য আমাদের একটা মানে প্যারাদায়ক কাজ করতে হবে, ঠিক আছে? প্যারাদায়ক কাজ করতে হবে। তো এটাকে বলা হয় হচ্ছে ভালো ভাষায় সহবলক। আর কি রে, কলম সিলেক্টে হয় না যে। তো এখন আমাদের ধরো এটাকে A11, এটার ক্ষেত্রে আছে এখানে চিহ্নগুলা প্লাস মাইনাস প্লাস, তো এখানে আছে মাইনাস প্লাস মাইনাস, তো এখানে আবার প্লাস মাইনাস প্লাস, ঠিক আছে? চিহ্নটা মাথায় রাখবা। তাহলে 3, এখানে হচ্ছে যে এই যে 3, এটার আর কোনো কাজ নেই, ঠিক আছে? এখানে জাস্ট চিহ্নটার কাজ। তাহলে প্লাসটা আমার কাছে থাকলো, এইটা বাদ, তাহলে হচ্ছে 1 - 0, তাহলে 1, তারপর হচ্ছে A12, এইটা জাস্ট চিহ্নটার কাজ হবে মাইনাস, তাহলে এখানে হচ্ছে আমার 2 - 2 - 0, তাহলে -2 -2 এভেনচুয়ালি কি +2, ঠিক আছে? এভেনচুয়ালি হচ্ছে +2, এরপর হচ্ছে A13, ঠিক আছে? আমরা সহগুণকগুলা বের করতেছি, তো মেইনলি হচ্ছে যে এই সহগুণকে ওই যে যেরকম করে দেখাইছিলাম, তো এখানে আমি আগেই চিহ্নগুলা দিয়ে নিছি, তাহলে আমার সহজ হবে। তো এখানে প্লাস এই বরাবর আর এই বরাবর বাদ দিলে এখানে কি থাকে? মাইনাসে মাইনাসে +2 +2 -1, তাহলে এক কথায় 3 আর কি, তাই তো? এক কথায় 3। ওকে, এবার হচ্ছে এই কি নিল? কথায় 3, এরপর হচ্ছে A21, তাহলে এই বরাবর, তাহলে প্রথমত চিহ্নটা মাইনাস, এই বরাবর, এই ধরো এই বরাবর যদি বাদ দিই, তাহলে আবার কি থাকে? যে 4 -4 মাইনাস মাইনাস, ঠিক আছে? -4 -2 মানে -4 +2, তাহলে ইভেনচুয়ালি হবে হচ্ছে -2, আর -2 আর আগের একটা মাইনাস দিয়ে +2 হয়ে যাবে,
আচ্ছা এরপর হচ্ছে এ 2 2, তাহলে এই মাস বরাবর বাদ যাবে। তাহলে আর চিহ্ন তো পজিটিভ, তাহলে সেটা নিয়ে ভেজাল নাই। তাহলে হচ্ছে 3 আর 1, 3 একে 3, 3 একে 3 আর 3 1, আচ্ছা লিখি না, হলে 3 একে 3 আর এখানে হচ্ছে -1, -1 ইন্টু 2 -2, -2 মাইনাস এটার সাথে -2 মাইনাস, তাহলে হচ্ছে 3 প্লাস 2, তাহলে হচ্ছে 5, ঠিক আছে? তাহলে হচ্ছে 5, এরপর হচ্ছে এ 2 3, তাহলে ই বরাবর বাদ যাবে, ঠিক আছে? তাহলে এইটা আর এটা, তাহলে 3 -1, তাহলে আচ্ছা এখানে চিহ্নটা কি? চিহ্নটা মাইনাস, তো এটা দিলাম আগে। আর হচ্ছে 3 আর 1 কত? 3 হয়। আর সেটা থেকে সরি 3 আর, আচ্ছা দেখছো ভুলে যাচ্ছে, 3 আর -1 -3 হয়, -3 হয়। আর সেটা থেকে কি বাদ যাবে? সেটা থেকে বাদ যাবে হচ্ছে -4 -1 কত হয়? +4, +4 বাদ যাবে, মানে -4 তাহলে -7 ইভেনচুয়ালি +7 এটা হিসেবে যাবে। ওকে, তারপর হচ্ছে এ 3 1। ওকে, তাহলে 3 1 এর ক্ষেত্রে আছে এগুলো কিছু মিশায় দিই, তাহলে কি লাগতেছে। হ্যাঁ, একটু ক্লিয়ার লাগতেছে। তো এইখানে এইটা এই বরাবর বাদ যাবে, আমার চিহ্ন হচ্ছে পজিটিভ, তাহলে 0 -2, তাহলে -2, ঠিক আছে? এরপর হচ্ছে এ 3 2, তাহলে এই বরাবর যদি যায় তাহলে 3 -0 কত হয়? 3 থেকে 3 ইন্টু 0 0, আর সেইটা মাইনাস, আচ্ছা এখানে চিহ্নটা আগে মাইনাস, সেইটা মাইনাস -2, ঠিক আছে? সরি -0 মাইনাস, এইখানে আবার মাইনাস, ঠিক আছে? তাহলে মাইনাস আর ওকে, আচ্ছা এটা সেকেন্ড ব্র্যাকেট দিলে ভালো হয় মনে হয়। তাহলে আরেকবার যদি দেখাই, এই বরাবর কাটতেছি, তাহলে 3 ইন্টু 0 0, তারপর -4, ঠিক আছে? তাহলে যেটা দাঁড়াচ্ছে মাইনাস সামনে, মানে 0 + 4, তাহলে কত হয়? -4 হয়, রাইট? ওকে, তারপর এ 3 3, আচ্ছা এ 3 3 যেহেতু এই বরাবর কাটবে, তাই না? এই বরাবর যদি কাটে তাহলে প্রথমত চিহ্ন কি? প্লাস, ঠিক আছে? তাহলে 3 ইন্টু 1 কত হয়? 3, তারপরে মাইনাস -2 -4 মানে +8, তাহলে কত? -5। ওকে, তো এখন এই জিনিসটাকে আমরা হচ্ছে এটাকে বলি অ্যাডজয়েন্ট এ বের করব। এটা যে অর্ডারে সাজবে, ধরো যে এ 1 1 1 2 1 3, এটা সিরিয়ালি এমনি সাজার কথা না। তো এটাকে আমরা জাস্ট যেভাবে সাজার কথা সেটা ট্রান্সপোজটা যদি করি, সেটা আমার অ্যাডজয়েন্ট এ হিসেবে পরিচিতি পাবে, ঠিক আছে? তাহলে এক কথায় তুমি যেটা চিন্তা করতে পারো যে তুমি এই সিরিয়ালে যাবা, কিন্তু লিখবা এইভাবে, মানে পড়বা এইভাবে, লিখবা এইভাবে। হ্যালো, 1 2 3, তারপর হচ্ছে 2 5 7 2 5 7, তারপর হচ্ছে -2 -4 -5। ওকে, তো এখন ইনভার্স বের করার জন্য কি করবা? এই জিনিসটাকে কপি করা যাবে কোনোভাবে? আচ্ছা যাবে না মনে হয়। আচ্ছা সমস্যা নেই। তো ধরো আমার অ্যাডজয়েন্ট এ কি বের হইল? আমার অ্যাডজয়েন্ট এ বের হইল হচ্ছে 1 1 2 3 2 5 7, তারপর হচ্ছে -2 -4 -5। ওকে, আর মনে করে দেখো আমাদের যে নির্ণায়ক যেটা আসছিল সেটা আসছিল 1। এখন আমাদের ইনভার্স বের করার জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে যে 1 ডিভাইডেড বাই আমাদের যে নির্ণায়কটা আছে ইন্টু অ্যাডজেসেন্ট, ঠিক আছে? তাহলে এটা যদি করে 1 ভাগ করলে ওইটাই হবে, মানে এক কথা হচ্ছে যে এই জিনিসটাই আমার বিপরীত ম্যাট্রিক্স, ঠিক আছে? তো বিপরীত ম্যাট্রিক্সটাই আই গেস সবচেয়ে মানে প্যারাদায়ক, বিশেষ করে হাতে করা, আর ক্যালকুলেটারে করলে তো ধূপ করে হয়েছে। আর এটা স্যারদের ফেভারিট একটা টপিক। আচ্ছা, লাস্ট হচ্ছে ক্রেমারের নিয়ম। তো ক্রেমারের নিয়মে কি করবা? এরকম 3টা সমীকরণ দেওয়া থাকবে,
এক্স সমান ওয়াট, ওয়াই সমান ওয়াট, জেড সমান ওয়াট। ঠিক আছে, এটা হচ্ছে তোমার প্রশ্ন। তো এরকম আসলে তো আমরা ক্রেমার দিয়ে সলভ করবো, আরও নিয়ম আসছে, বাট ক্রেমার ইজ দ্য বেস্ট। তো এখানে এরকম 2 1, আর এটাও ক্যালকুলেটার দিয়ে চেষ্টা করবা মিলায় নেওয়ার বা ওটার প্রসেসটাকে ইজি করার। 2 1 - 1 মানে জাস্ট সহগগুলো লেখো, 3 2 2 5 4 3। ঠিক আছে, এরপরে আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে এই জিনিসগুলো একটাতে লিখবো। ঠিক আছে, 10 1 4। ওকে, তো প্রথমত আমাদের যে বেসিক যেটা সেটা বের করবো 2। বেসিক কি বলে এটাকে, নির্ণায়কটা বের করবো 2। তাহলে এখানে হচ্ছে 6 6 থেকে লিখি 6 - 8, তারপর হচ্ছে -1। ঠিক আছে, তাহলে -1 কত হয়, এদিকে 3 থেকে 9, 5 দুগুণা 10, তারপর এখানে -1, তাহলে 3 4 12 -10। তাহলে ইভেনচুয়ালি হিসাব নিকাশ করলে আমার দাঁড়াবে হচ্ছে তোমার -5। ঠিক আছে, -5 আচ্ছা। এরপর যেটা করবো সেটা হচ্ছে যে আমরা এটাকে এইভাবে লিখবো। আচ্ছা, এটাকে যেহেতু কিছু দেওয়া নেই, এটাকে আমি টি হিসেবে লিখি, ডিটারমিনেন্ট আর কি। তা টি এক্স, দেখো টি এক্স এর ক্ষেত্রে কি করবো, এই ঘরটাতে আমি হচ্ছে এই যে 10 1 4টা বজায় দেবো, আর বাকি সব সেম থাকবে, 1 2 4, তারপর হচ্ছে -1 2 3। তো এটা আমার খুব করতে ইচ্ছা করতেছে না, তো এটা করলে আসবে হচ্ছে -11। তো একইভাবে ওয়াই যদি আছে, তো সেটার ক্ষেত্রে আমরা জাস্ট এটা দ্বিতীয় ঘরটাতে বসাবো। ঠিক আছে, তাহলে 2 3 5, দ্বিতীয় ঘরটাতে 10 1 4, আর তারপর হচ্ছে -1 2 3। তাহলে আবার যেটা আসবে সেটা হচ্ছে -7। আর একইভাবে ডি সেট হচ্ছে যে 2 3 5 থাকলো, আর 1 2 4 থাকলো, আমার এই জায়গায় 10 1 4টা বসবে। তো এটা যদি করো তাহলে তোমার আসবে হচ্ছে 21। ঠিক আছে, এখন হচ্ছে যে এক্স ওয়াই জেডটা তাহলে কেমনে বের করবো, এক্সটা হবে হচ্ছে সিম্পলি dx/d। ঠিক আছে, তাহলে dx/d করলে হবে কত, dx/d করলে হবে তোমার মাইনাস, আচ্ছা দুইটাতেই মাইনাস আছে তাই না, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 11/5। তাহলে ওয়াই সেম ভাবে হবে dy/d, তাহলে এটা সিম্পলি কি হবে তোমার -7/-5, তাহলে 7/5। সেট হচ্ছে dz/d, তাহলে 21 জাস্ট মাইনাস হবে এটার সামনে। এবং তোমার নির্ণয় সমীকরণ তো এটাই আর কি, এটা জাস্ট একটু সাজাই গুছায় লিখতে আরো। ওকে, সো এটাই মেনলি ম্যাট্রিক্স এবং নির্ণায়ক শেষ আর কি, ম্যাট্রিক্স ও নির্ণায়ক। আচ্ছা, ম্যাট্রিক্স নির্ণায়ক, তো এখানে আরো বেশ কিছু কঠিন অঙ্ক আছে। তো এটা মেনলি কি করবা, কেতাবের যে বইটা আছে সেখান থেকে তুমি দেখলে বুঝতে পারবে যেটা কেমনে সলভ করা হয়েছে এটা আসলে। আচ্ছা, তো মেনলি কি করবা, নির্ণায়কটাতে তো ভেজাল হয়, নির্ণায়কগুলা হচ্ছে তুমি কেতাবের জিনিসগুলো এখন দেখলে নিজে বুঝতে পারবা যে কেমনে হয়েছে। তো 2-1টা অঙ্ক এরকম আছে যেগুলা খুবই কঠিন, এবং আমাদের এইচএসসির সময় একটা অঙ্ক আসছিল নির্ণায়ক থেকে, যেটা আমি পারি নাই। তো যদি বানায় দেয় তাহলে পারবা না, আর যদি কমন আসে সেক্ষেত্রে পারবা। আর ম্যাট্রিক্সে তো আসলে কঠিন কিছুই নেই। আর যেগুলা একটু কঠিন জিনিস, যেমন ধরো যে গুণ করাটা বা বিপরীত ম্যাট্রিক্স বের করা, এগুলা সব ক্যালকুলেটর দিয়ে চেক করবা। ঠিক আছে, তো আশা করি ভিডিওটা একটু শেখি হয়েছে, কারণ প্রথমবারের মতো ক্লাস রেকর্ড করতেছি। তো আই হোপ ইউ লাইক দ্য ভিডিও। তো লাইক করলে সাবস্ক্রাইব করিও, লাইক করিও, আর ভালো না লাগলে বলিও যে এই জিনিসটা ভালো লাগতেছে না, এটা ইমপ্রুভ করা দরকার। ঠিক আছে, আচ্ছা, বাই।